ভাবো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলে একা হারিয়ে গেছো। না কোনো নেটওয়ার্ক, না কোনো রাস্তা, চারিদিকে শুধু অন্ধকার আর অদ্ভুত শব্দ শোনা যায়। অ্যামাজন জঙ্গলের ভিতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত বিজ্ঞানীও ব্যাখ্যা করতে পারেনি। আর আজকে তো আমরা সকলেই জানি অ্যামাজন জঙ্গলের ভিতরে জলে কিংবা জঙ্গলে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীদের বসবাস আছে যা আপনার প্রাণ নিয়ে নিতে পারে। অ্যামাজন জঙ্গলে 70% অক্সিজেন উৎপাদন করে অ্যামাজন জঙ্গলই। এর নাম অ্যামাজন জঙ্গল রেন ফরেস্ট। এই অ্যামাজন জঙ্গলে এমন কিছু কিছু রহস্য আছে যা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও সেই ফটো প্রকাশ করতে পারেনি যে কি করে ঘটেছিল এগুলো। এই অ্যামাজন ফরেস্টে 40,000 প্রজাতির গাছ আছে তার মধ্যে। তো আজ আমি এইসবের ভিত্তিতেই একটা রহস্য তুলে যাচ্ছি যা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের এক ফটোগ্রাফার, নাম হলো আরব। তিনি অ্যামাজন জঙ্গলে কারো কিছু না বলে একাই মাঝখানে ঢুকে গিয়েছিল এবং তাকে জীবিত পাওয়া গেছিল, কিন্তু তিনি আর কঠোর অবস্থায় ছিলেন না। কি এমন হয়েছিল ওনার সাথে? এটা আরবের গল্প। একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যে বিরল প্রাণীর ছবি তুলতে অ্যামাজন জঙ্গলে গিয়েছিল। সে শুনেছিল জঙ্গলের ভিতরে একটা ফরবিডেন জোন আছে, সেখানে স্থানীয় মানুষও যেতে ভয় পায়। তার গাইড তাকে সাবধান করেছিল ওখানে যেও না, কিন্তু জঙ্গল তোমাকে ঢুকতে দেবে না। কিন্তু আরব এটাকে শুধু একটা গল্প ভেবেছিল। পরের দিনই সে একইভাবে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। কিছু একটা ঠিক নেই, শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, পাখির ডাক, হাওয়ার শব্দ, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। জঙ্গলে হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ শব্দ বন্ধ করে দিয়েছে। আরবের মনে হলো কেউ তাকে দেখছে। একটা পুরোনো গাছে যার গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা, যেন কেউ একটা সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। তখন সে পিছন থেকে একটা আওয়াজ হলো, ফিরে যাও। আরব পিছনে তখন, কিন্তু সেখানে কিছু ছিল না। আর ক্যামেরা হঠাৎ করে গ্লিচ করতে শুরু করলো, আর ছবিগুলোর মধ্যে তার পিছনে একটা ছায়া যেতে লাগলো। সে জঙ্গল থেকে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতই সে সামনে এগোয় সে যেন জঙ্গল তাকে ঘুরিয়ে রাখছে। সে তখন পুরনো ডায়েরি খুঁজে পেল। সেটা অন্য এক এক্সপ্লোরারের ডায়েরি। তাতে লেখা ছিল এই জঙ্গল এখনো বেঁচে আছে। হঠাৎ গাছ আর আরব দেখলো একটা ছায়া তখন বারবার সামনে দাঁড়িয়েছে, কিন্তু তার কোনো মুখ নেই। পরের দিন সকালে রেস্কিউ টিম আরবকে জঙ্গলের বাইরে খুঁজে পেল। সে বেঁচে ছিল, কিন্তু কিছুই বলছিল না। শুধু ওই একটা কথা বারবার বলছিল, এখনো আমার সাথে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার ক্যামেরার শেষ ছবিতে আরবের পিছনে সেই একই ছায়া ছিল। তাহলে অ্যামাজন জঙ্গল কি শুধু একটা জঙ্গল, নাকি ওর ভেতরে লুকিয়ে আছে আরো কিছু?